স্মার্ট ডক্টরের ই-প্রেসক্রিপশন সলিউশনটি ব্যবহার করার জন্য আপনাকে শুরুতেই আপনার স্মার্ট ডক্টর অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে doc.healthxpd.com লিখে সার্চ করতে হবে। এক্ষেত্রে আপনি গুগল ক্রোম অথবা মোজিলা ফায়ারফক্স সহ যে কোনো ব্রাউজারে এটি ওপেন করতে পারবেন। এই পেজটিতে চলে আসার পর আপনাকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে বেশ কিছু সুবিধা বা ফিচার পেয়ে যাবেন। এর মধ্যে ই-প্রেসক্রিপশন অপশনটিতে ক্লিক করতে হবে। ই-প্রেসক্রিপশন অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি চলে আসবে এবং এখান থেকে শুরুতেই আপনাকে আপনার পেশেন্টকে অ্যাড করে নিতে হবে। পেশেন্টকে অ্যাড করার জন্য আপনি ম্যানুয়ালি তার ইনফরমেশনগুলো এখানে ইনপুট করে দিতে পারেন, অথবা পেশেন্টকে যদি অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তার ফোন নাম্বার দিয়ে তাকে সার্চ করে নিতে পারবেন এবং তার যাবতীয় তথ্যগুলো অটো এখানে ফিল হয়ে যাবে এবং তার কজ অফ কনসালটেশনটি এখানে দিয়ে দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। পেশেন্ট অ্যাড করার পরে আমাদের প্রথম অপশনটি পেয়ে যাব চিফ কমপ্লেইন্টসে। এই সেকশনে এসে আপনি 2000-এরও বেশি অটোফিল সাজেশন পাবেন আমাদের এখানে প্রিফিল্ড ডেটাবেস থাকার কারণে। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা যদি আপনি নতুন কোনো কিছু লিখতে চান সেটি আপনি এখানে টাইপ করে দিতে পারেন এবং টাইপ করে দেওয়ার পর এটি কিন্তু ডেটাবেসে সেভ হয়ে যাবে। পরবর্তী সময়ে আপনি কিন্তু সেম চিফ কমপ্লেইন্টসটা আবার এখান থেকে অটোফিল সাজেশনে পেয়ে যাবেন। এর পরের অপশনটি হচ্ছে পেশেন্টের হিস্ট্রির অপশন। এখানে আপনি তার পার্সোনাল হিস্ট্রি, তার কোমরবিডিটি, তার প্রফেশনাল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, মেডিকেল হিস্ট্রি এবং ভ্যাকসিনেশন হিস্ট্রি, সব ধরনের হিস্ট্রি এখানে আপনি ইনপুট দিয়ে রাখতে পারবেন। সাবমিট করে দিতে হবে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি ইনপুট ভিউ রয়েছে এবং একটি প্রিভিউ রয়েছে। আপনি এখানে যেটি ইনপুট করবেন প্রিভিউ সেকশনে আপনি দেখতে পারবেন যে অ্যাড হয়েছে কিনা। এর পরের অপশনটি হলো অন এক্সামিনেশন। এখানে আপনি পেশেন্টের ভাইটাল সাইন্সগুলো ইনপুট দিয়ে রাখতে পারেন। এখানে বেশ অনেকগুলো অপশন রয়েছে। আপনি ইনপুট দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর রয়েছে ইনভেস্টিগেশন অপশনটি। আমাদের এই ইনভেস্টিগেশন অপশনটিতেও 2000-এর বেশি প্রিফিল ডেটাবেস রয়েছে, যার কারণে আপনি এখানেও অটোফিল সাজেশন পেয়ে যাবেন। এর পরের অপশনটি হলো ডায়াগনোসিস। এখানে আপনি প্রবেবল ডায়াগনোসিস এবং কনফার্মেটরি ডায়াগনোসিস দুটো অপশন পেয়ে যাবেন। আপনি ইনপুট দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলে এটি অ্যাড হয়ে যাবে। এর পরের অপশনটি হচ্ছে মেডিসিনের। এখানে আপনি 22,000-এরও বেশি মেডিসিনের ডেটাবেস পাবেন এবং জেনেরিক নামে মেডিসিন দেওয়ার অপশন পাবেন। সাবমিট করে দিলে এটি প্রিভিউ সেকশনে অ্যাড হয়ে যাবে। এরপর রয়েছে অ্যাডভাইস অপশন। অ্যাডভাইস অপশনটিতে আমরা 5,000-এরও বেশি অটোফিল সাজেশনের সুবিধা পাবো। এখান থেকে আপনি সিলেক্ট করে সাবমিট করে দিলে এটি অ্যাড হয়ে যাবে। এরপর আপনি তাকে তার নেক্সট ফলো আপ ডেটটি এখান থেকে দিয়ে দিতে পারেন। এটি অ্যাড হয়ে গেল এবং তাকে যদি অন্য কোনো ডিপার্টমেন্ট বা ইনস্টিটিউশনে আপনি রেফার করতে চান তাহলে সেটি এখানে আপনি দিয়ে দিতে পারেন। সাবমিট করার পরে আমাদের প্রিভিউ সেকশনে এটি অ্যাড হয়ে যাবে। প্রেসক্রিপশনটি তৈরি করার জন্য আমাদেরকে যেটি করতে হবে এই ক্রিয়েট প্রেসক্রিপশন অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে দেখবেন ভিউ প্রেসক্রিপশন অপশনটি চলে আসবে। এই ভিউ প্রেসক্রিপশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনি যে প্রেসক্রিপশনটি করেছেন সেটি কেমন হয়েছে এবং সব ইনফরমেশন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি প্রিন্ট বা পরবর্তী অপশনে চলে যেতে পারেন। যদি আপনার মনে হয় কোনো কিছু এডিট করতে হবে তাহলে আপনি ব্যাক অপশনে গিয়ে আবার এডিট করতে পারবেন এবং এখানে যদি আপনি আপনার হেডার সেকশনটি আপডেট করতে চান তাহলে আপনি এখান থেকে করে নিতে পারবেন এবং লেফট সাইড রাইট সাইড যে কোনো সাইডে আপনি আপডেট করে নিতে পারবেন। যদি আপনি অনলাইন কপি সেভ করতে চান বা পেশেন্টকে অনলাইনে ই প্রেসক্রিপশনটি দিতে চান সেক্ষেত্রে আপনি প্রিন্ট অপশনে ক্লিক করবেন।
এবং ডেস্টিনেশন থেকে সেভ অ্যাজ পিডিএফ অপশনটি সিলেক্ট করবেন এবং সেভ অপশনটিতে ক্লিক করে সেভ করে নেবেন। আর যদি আপনি আপনার চেম্বারে আসা কোনো রোগীকে এটি প্রিন্ট করে দিতে চান তাহলেও আপনি প্রিন্ট অপশনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার প্রিন্টারটি সিলেক্ট করে নেবেন, অথবা যদি এখানে সেভ না করা থাকে সেক্ষেত্রে আপনি সি মোর অপশনে ক্লিক করবেন, এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা ম্যানেজ অপশনে গিয়ে আপনার প্রিন্টারটিকে অ্যাড করে নিতে পারেন। এরপর আপনি এখান থেকে প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার ই প্রেসক্রিপশনটি প্রিন্ট হয়ে যাবে এবং সেটি আপনি পেশেন্টকে দিয়ে দিতে পারবেন। ধন্যবাদ।